জয় জগন্নাথ, জয় পঞ্চসখা, ভক্তগণ। আজ নতুন করে আবার ভবিষ্যমালিকা আপনাদের সামনে পরিবেশন করার ইচ্ছা পোষণ হয়েছে। আজ থেকে 2 থেকে 3 বছর আগে 2022-23-এ আমি ভবিষ্যমালিকার প্রচার করেছিলাম প্রায় 20 থেকে 25টা ভিডিওর দ্বারা, যেটা প্লেলিস্টে আছে, আপনারা দেখে নিতে পারেন। তারপরে বিক্ষিপ্তভাবে দিলেও সেভাবে বিশদে আপনাদের কাছে ভবিষ্যমালিকা নিয়ে আসেনি। কিন্তু ভবিষ্যমালিকায় আজ থেকে 500 বছর আগে ভগবানের নিত্য পঞ্চসখা, তার মধ্যে মহাপুরুষ অচ্যুতানন্দ দাস, মহাপুরুষ যশবন্ত দাস, মহাপুরুষ বলরাম দাস, মহাপুরুষ জগন্নাথ দাস, মহাপুরুষ শিশু অনন্ত দাস, এনারা হচ্ছে ভগবানের নিত্য পঞ্চসখা। গৌরাঙ্গ মহাপ্রভু যখন আজ থেকে 500 বছর আগে পুরীতে গেছিলেন, তখন এই নিত্য পঞ্চসখা তাঁর শিষ্যত্ব গ্রহণ করেন এবং মহাপ্রভুর ইচ্ছাতে, মহাপ্রভুর করুণায়, মহাপ্রভুর শক্তি সঞ্চারের দ্বারা এই পঞ্চসখা এই অসাধারণ সব দিব্যাতিদিব্য গ্রন্থ রচনা করেন। তার মধ্যে প্রধান রূপে মহাপুরুষ অচ্যুতানন্দ দাস এবং অন্যান্য যেসব ভক্তরা আছেন, যেসব পঞ্চসখা আছেন, তারা এই ভবিষ্যমালিকাকে রচনা করেন তার পত্রে। প্রাচীন উড়িয়া ভাষায় এই গ্রন্থ রচিত হয়। কিন্তু এই গ্রন্থ রচনা হয়েছে একটি বিশেষ প্রেক্ষাপটে। কখনো যখন কোনো গ্রন্থ রচনা হয়, তখন সেই গ্রন্থ রচনা করার পরেই গ্রন্থকারের ইচ্ছে হয় যে এই গ্রন্থকে প্রচার করার, এই গ্রন্থ যাতে জগৎজীব পড়তে পারে। কিন্তু মহাপুরুষ পঞ্চসখা, মহাপুরুষ অচ্যুতানন্দ দাস এবং অন্যান্য পঞ্চসখা দ্বারা যে লক্ষাধিক গ্রন্থ রচিত হয়েছে, সেই লক্ষাধিক গ্রন্থের মধ্যে ভবিষ্যৎ সংক্রান্ত, ভবিষ্যৎ পুরাণ, যেটা ভবিষ্যতের কি ঘটতে পারে সেই নিয়ে গ্রন্থ আছে প্রায় সব মিলিয়ে 1100 কি 1150 মতন। এই যে 1150 গ্রন্থ আছে, এটাই ভবিষ্যমালিকা। না হলে একা মহাপুরুষ অচ্যুতানন্দ 1,85,000 গ্রন্থ লিখেছেন। হ্যাঁ, সুতরাং ওনারা যা লিখেছেন তা অকাট্য সত্য, পাথরের ওপর লেখার মতন একদম সিদ্ধ। মহাপুরুষ অচ্যুতানন্দ দাস তার ভবিষ্যমালিকায় লিখছেন, পূর্ব ভানু জবা পশ্চিমে জীবে, অচ্যুত বচন আন তহিবে, পর্বত শিখরে ফুটিবে কই, অচ্যুত বচন মিথ্যা না হই। এর মানে হচ্ছে যে সূর্য পশ্চিমে উদিত হতে পারে, আমরা এখন পূর্বে উদিত হতে দেখি, তো পশ্চিমে উদিত হতে পারে, পর্বতের শিখরে পদ্ম ফুটতে পারে, পৃথিবী 2 ভাগে ভাগ হয়ে যেতে পারে, কিন্তু ভবিষ্যমালিকায় মহাপুরুষ অচ্যুতানন্দ যা লিখছেন তা কিন্তু অকাট্য সত্য, এ মিথ্যা হওয়ার নয়। কেন না, এই জন্য মিথ্যা হওয়ার নয় যে মহাপুরুষ লিখছেন যে এটা জগন্নাথ বাক্য, জগন্নাথজি যা বলেছেন তাই নিত্য পঞ্চসখা লিপিবদ্ধ করে গেছেন। তো তাকে যদি আমাকে ভুল বলতে হয়, তাহলে তো স্বয়ং জগন্নাথকেই মিথ্যা প্রমাণিত করতে হয়। তাই ভবিষ্যমালিকা যা কিছু লিখে গেছে তা অকাট্য সত্য। সমস্যা হচ্ছে যে ভবিষ্যমালিকা আমরা কতটুকু জানি, এবং যেটুকু জানি সেটার ওপর যখন ডিকোড হয়, তার যখন ব্যাখ্যা হয়, তখন তার মধ্যে ভুল হয়ে যায়। কিন্তু যতই ভুল হোক না কেন, বর্তমান যে কালখণ্ড এটাকেই প্রমাণ করে যে ভবিষ্যমালিকা এই মিন শনি যোগের কথাই বলে গেছে। মিন শনি যোগেতেই কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধের কথা বলা হয়েছে। 2025-এর 29শে মার্চ বিকাল 5 ঘটিকার পরে যে
মীন রাশিতে শনিদেব প্রবেশ করেছেন, তখন থেকে কিন্তু এই কালখণ্ড শুরু হয়ে গেছে। যতদিন যাবে দেখবেন সারা বিশ্বের মধ্যে একটা যুদ্ধের দামামা বাজবে। মহাপুরুষ লিখছেন, লাগিবে মহাসমর, দেশ দেশ মধ্যে অতি প্রবল যায় ফুল। আজ যে যুদ্ধ লেগেছে মধ্যপ্রাচ্যে, এই যুদ্ধ একদিন থেমে যাবে। ভবিষ্যমালিকা বলতে চাইছেন যে এই যুদ্ধ একদিন থেমে যাবে এবং ইরানের সাথে আমেরিকা, পাকিস্তানের, চায়না এবং টার্কির এদের মধ্যস্থতায় এদের মধ্যে বন্ধুত্ব হয়ে যাবে এবং যখনই বন্ধুত্ব হবে ভারতবর্ষের ওপর নেমে আসবে মহাবিপদ। এনাদের যখনই বন্ধুত্ব হয়ে যাবে, এনাদের মধ্যে যখন আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাবে, এরা যখন ইসরায়েলকে একদিকে করে দিয়ে মধ্যপ্রাচ্যে এদের মধ্যে একটা বিশাল গঠবন্ধন হয়ে যাবে, তখন যেটা ভবিষ্যমালিকায় লেখা আছে 13 মুসলিম কান্ট্রি, যেটা এখন ভেঙে প্রায় 57টা হয়ে গেছে, এরা একবদ্ধ হয়ে আমেরিকা তার পেছনে থাকবে, চায়না আমেরিকা পেছনে থাকবে। চায়না পরবর্তীকালে ডাইরেক্ট যুদ্ধের মধ্যে আসবে ভারতবর্ষে। চায়না উত্তর দিক থেকে এবং 3 দিক থেকে যবন সেনারা ভারতবর্ষ আক্রমণ করবে, এটাই ভবিষ্যমালিকায় আজ থেকে 600 বছর আগে মহাপুরুষ অচ্যুতানন্দ লিখে গেছেন। এবং বিভিন্নভাবে তার কিছু চিহ্ন নির্দেশ দিয়ে গেছেন কখন কখন হবে। বলছে এটা কলির একদম শেষে হবে। তৃতীয় বিশ্বযুদ্ধ যখন হবে তখন কলি তারপরে শেষ হয়ে যাবে, কলি যুগ শেষ হয়ে যাবে। হ্যাঁ, কলিযুগ শেষ হয়ে যাবে। তখন উড়িষ্যার রাজাকে হবে, বলছে দিব্য কেশরী রাজা হইব, তেবে কলিযুগ সরিব, চতুর্থ দিব্য সিংহ থিব, সে কালে কলিযুগ থিব। চতুর্থ দিব্য সিংহদেব যিনি বর্তমানে রাজা আছেন, সেই কালখণ্ড এখন চলছে। এবং আরেকটি জায়গায় ভবিষ্যমালিকায় বলা আছে যে পুরুষোত্তম দেব রাজাক্তে ঠারু, ঊনবিংশ রাজা হইবে সে ঠারু, ঊনবিংশ রাজা পরে রাজা না ও আউ, অকুলি হইব কুলকু রহু। এর মানে হচ্ছে ঊনবিংশতম রাজা। এই যে উড়িষ্যাতে যে জগন্নাথ মহাপ্রভুর যে সেবকরূপী যে রাজা, তা মহারাজ ইন্দ্রদুম্ন থেকে শুরু হয়েছে এবং মহারাজ ইন্দ্রদুম্ন থেকে 19তম রাজা হচ্ছেন বর্তমান রাজা চতুর্থ দিব্য সিংহদেব। এই চতুর্থ দিব্য সিংহদেব বলা আছে এনার কোনো পুত্র সন্তান থাকবে না, ইনি পুরীতে বাস করবেন না, উনি পুরীতে বাস করেন না, উনি সম্ভবত ভুবনেশ্বরের দিকে বাস করেন। হ্যাঁ, তো সব কিছু। এবং বলা আছে কলির অন্তে ধ্বজ জগন্নাথ দেবের শিখরে যে নীলচক্র আছে তা বেঁকে যাবে, পুরীর যে নিত্য ধ্বজ আছে তাতে আগুন ধরে যাবে, যা ধরেছে। নীলচক্র টেরা হয়ে গেছে, কল্পবৃক্ষের বট থেকে একটা শাখা খুলে পড়ে গেছে, 18 ফণিতে পড়েছে, 18 সালের যে ফণি এসেছিল তাতে পড়ে গেছে। মন্দিরের গর্ভগৃহের মধ্যে মন্দিরের বিভিন্ন স্থানে রক্তপাত হবে, হয়েছে, হয়ে চলেছে, কলহ হবে, হচ্ছে। যত যা যা মহাপুরুষ বলেছেন সব কিছু হয়ে গেছে। তাহলে যদি হয়ে যায় তাহলে এটা বুঝতে হবে এই কালখণ্ডটা এটাই। তাহলে আমাদের উপায় কি? আমরা যখন জেনে গেলাম যে কালখণ্ড এটা, আমাদের তো বাঁচতে হবে, আমাদের রক্ষা পেতে হবে। তাহলে যদি সেইটা হয় তাহলে ভগবান আসছেন, তাহলে সেটাও সত্য। তার দর্শন আমরা কি করে করব? আলোচ্য বিষয় আজকে এটাই। মহাপুরুষ অচ্যুতানন্দ এবং পঞ্চসখা বলছেন যেই সময় ভগবান মাধব, ভগবান মুরারি মদবান শ্রীকৃষ্ণের শরণাপন্ন হয়ে যাও, ভগবান গোবিন্দের শরণাপন্ন হয়ে যাও। যিনি সর্বোত্তম, যিনি পুরুষোত্তম ভগবান, সেই ভগবানের শরণাপন্ন হয়ে যাও।
চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী লিখছেন, একলে ঈশ্বর কৃষ্ণ আর্ষাভৃত্য, যেমন নাচায় তেমন করেন নৃত্য। এই জগতে ভগবান হচ্ছেন গোবিন্দ, মধুসূদন আমার গৌরাঙ্গ, তিনিই মাধব রূপে এসছেন। সুতরাং তার নাম জপ করুন, ভগবত নাম জপ করুন। আপনাদের যে গুরু পরম্পরায় গুরুদেব যে মন্ত্র এবং যে নাম দিয়েছে বিশেষভাবে জপ করুন, জগন্নাথকে ভাবুন, কারণ আগামী বিশ্ব জগন্নাথ দেবের পূর্ণতম অবতারকে দর্শন করতে চলেছে। সেই পূর্ণতম ভগবান গোবিন্দ, মাধব, মুরারি, মুকুন্দকে দর্শন করতে গেলে অন্তরাত্মাকে শুদ্ধ করতে হবে। ভগবানের নাম সর্বদা জপ করুন, ভগবানের লীলা সর্বদা স্মরণ করুন, কীর্তন করুন, শ্রীমদ্ ভাগবত পাঠ করুন, শ্রীমদ্ ভাগবত পাঠ করুন। ভগবানের নাম জপ করুন, ভগবানের উচ্চৈশ্বরে কীর্তন করুন, ভগবানের কাছে নৃত্য করুন, ভগবানের লীলাচরিত পাঠ করুন। তাহলেই এবং সত্য, শান্তি, দয়া, ক্ষমা, মৈত্রী এইসব গুণ নিজেদের মধ্যে নিয়ে আসুন। অনেক দিন পরে আপনাদের কাছে আমি ভবিষ্যমালিকার কিছু ছোঁয়া আবার নতুন করে দিলাম। এই যুগখণ্ডকে নিয়ে আমি আপনাদের কাছে নিয়মিতভাবে বারে বারে ভবিষ্যমালিকার এক একটি প্রসঙ্গ নিয়ে আসব। তাহলে আজকে অনেক কথার মধ্যে একটা সার কথা বলে রাখি। বর্তমানে মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ চলছে, সেই যুদ্ধ একদিন থেমে যাবে এবং পাকিস্তান, তুর্কি, চায়না এদের মধ্যস্থতায় আমেরিকার সাথে ইরানের চুক্তি হবে এবং যবে এটা হবে তার থেকে কিছু মাস পরে এরা সবাই মিলে ভারতবর্ষ আক্রমণ করবে। তখন কিন্তু ভারতবর্ষে নেমে আসবে প্রবল বিপদ, প্রবল বিপদ। তাই সেই বিপদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ভগবানের দিব্য নামের শরণ নিয়ে নিন, ভগবানের দিব্য নামের শরণ নিয়ে নিন। একমাত্র তার নাম আমাদের এই বিপদ থেকে রক্ষা করবে। আর দ্বিতীয় কোনো পন্থা আছে বলে আমার মনে হয় না। এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, যদি আপনারা কিছু ভাবেন। আমি শাস্ত্রের কথা বলবো, মহাপুরুষরা যার নির্দেশ দিয়েছেন আমি তার কথা বলবো। মহাপুরুষ অচ্যুতানন্দ বলছেন, শ্রীহরির নাম গ্রহণ করো, নাম গ্রহণ করো, রক্ষা পেয়ে যাবে। কলিযুগ কেবল নাম আধারা। কলিযুগ তো এটা যুগসন্ধিক্ষণ চলছে, পূর্ণ সত্য তো আসেনি। তো যতক্ষণ না আসছে ততক্ষণ পর্যন্ত নাম, এবং সত্যযুগ এলেও নাম। কারণ গোস্বামী তুলসীদাস বলছেন, চহু যুগ চহু শ্রুতি নাম প্রভাও, কলি বিশেষ কহু আন উপাও। চার যুগেই, চার শ্রুতিতে, সত্য, ত্রেতা, দাপর, কলি এবং ঋক, সাম, যদু, অথর্ব, চার গ্রন্থেই নামের প্রভাব আছে। কিন্তু যেহেতু কলিযুগ এটা, তাই নামের প্রভাব বিশেষ করে। কলিযুগ কেবল নাম আধারা। এখানে যোগ, জাগ, জপ, ব্রত নেহি পূজা, এই সময় অত অনুষ্ঠানের সময় নয়। শুধু ভগবানের দিব্য নাম উচ্চারণ, তার লীলা সংকীর্তন, নাম সংকীর্তন, ব্যাস ওটাই হচ্ছে আমাদের মনুষ্য জগতের উদ্ধারের উপায়। আপনারা ত্রিকাল সন্ধ্যা করতে সমর্থ হলে করবেন, না করলে অসুবিধা কিছু নেই। ভগবানের নামে যদি আপনারা রক্ষা না পান, তাহলে আমাদের কারোর রক্ষা পাওয়ার দরকার নেই। ভগবানের নাম সর্বশক্তি সম্পন্ন। ভগবানের নাম যে করে তাকে ভগবান রক্ষা করবেন, এই বিশ্বাস নিয়েই নাম জপ আমরা করব, নাম কীর্তন করব। আজ এখানেই আমার বাণীকে আমি শান্ত করছি। পরের দিন ভবিষ্যমালিকার বিভিন্ন সাবজেক্ট নিয়ে আপনাদের কাছে, বিষয় নিয়ে আপনাদের কাছে আমার নিজের সামর্থ্য অনুযায়ী হাজির হব। এর মাঝখানে অন্যান্য ভিডিও আনব, এমন নয় যে করছি বলে পরপর করতে থাকব। যখন মনে করব যে আনার দরকার আছে, আপনাদের সামনে হাজির হয়ে যাব। ভালো থাকবেন। শ্রী শ্রী নিত্যানন্দ রাম, শ্রী শ্রী গৌর গুণধাম। জয় জগন্নাথ।